নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। আজ এই বুধবার, মঙ্গলবার তো দেখলেন স্কুল চালু হয়ে গেছে। এই যে বুধবার টিফিন বানিয়ে দিয়েছি মেয়েকে, ম্যাগি চাউমিন। ম্যাগি চাউমিন বলতে মানে চাউ না দিয়ে ম্যাগিগুলোকে একটু আলু আর ডিম দিয়ে ফ্রাই করে দিয়েছি। আর ওই সকালবেলা ভাত খেতে চায় না, তাই আমি বললাম এখন তো 9 হয়ে গেছে আর স্কুলে তো মিড ডে মিলও পাবে না, ওর সরকারি স্কুল, তো কিছু একটা ভারী ধরনের টিফিন দিতে হবে, কারণ অনেক টাইম, সেই সকাল থেকে মানে সেই 11টা থেকে আবার 4, 4:30 মানে বাড়ি আসতে আসতে 5টা। তো এমনি টিফিন করেছে, তো ও বললো আমি ভাত খাবো না, আমার ভাত খেলে বমি বমি পায়। কি বলবো আর। তো আগে না খেয়ে গেলেও কি হতো, যে স্কুলে মিড ডে মিল দিত সেখানে খেয়ে নিত। এখন তো আর সেটা নেই, ওদের 9 হয়ে গেছে, আর দেবে না। আর এই যে স্কুল ড্রেসও কিনতে হবে, এই স্কুল ড্রেস আর চলবে না, 9-এর জন্য আলাদা স্কুল ড্রেস, আলাদা কালারের আসবে। আর বেশিটা দূরে স্কুল নয়, আপনারা তো দেখেছেন। তো সেই জন্য মেয়ে একাই চলে যায় সাইকেল নিয়ে, ওকে আর দিয়ে আসা নিয়ে আসা এটা আর করতে হয় না, এটা একদিকে আবার সুবিধা। তো যাই হোক, আজকে শুধু আলু সেদ্ধ, ডাল ভাত, একটু বড়ি ভাজা করেছি, কারণ ছেলেকে ওই হাত খোলাতে নিয়ে যেতে হবে হসপিটালে, ওই জন্য ওর বাবা তাড়াতাড়ি চলে এসেছে। তাই আমার মেয়ে চলে যাওয়ার পরে সব কাজ বাজ সেরে বেরিয়ে পড়েছি। আগের দিন তো গেছিলাম, সেটা আপনাদের সঙ্গে দেখানো হয়নি, এমনি বলেছিলাম যে গিয়েছিলাম, তো মঙ্গলবার বলে হাত খুলে মানে ওই দিন ডাক্তার বসে না, ওই বললো যে সোম বুধ শুক্র। আর এই যে হসপিটাল এরিয়ায় চলেও এসেছি, বেশিটা দূরে নয় আমাদের বাড়ি থেকে। তো এই যে বিশাল বড় মানে হসপিটাল, অনেক কটা বিল্ডিং, মানে 7-8খানা বিল্ডিং আছে, যে যার ডিপার্টমেন্ট আলাদা। আর এই যে দেখুন কখন ঢুকেছি, এখনও মানে হসপিটালের মেন এতে পৌঁছায়নি, আর ভীষণ লোকজন। তো সোম বুধ শুক্র, সোম বুধ শুক্র 3 দিন বসে, তাই আমরা তো মঙ্গলবার এসেছিলাম 2 তারিখ, তো হলো না, তাই আবার আজ 3 তারিখ আবার ওই বুধবার এসেছি। আর এই যে দেখুন এখানে মেডিকেল কলেজও আছে, সব প্র্যাকটিস করে মেয়েরা, শেখে, মানে খুব ভালো লাগে। আরও বিভিন্ন রকম কালারের ড্রেসও থাকে। এই যে দেখুন বিল্ডিংগুলো, আর লোকজন মানে প্রচুর, প্রচুর বলতে পেশেন্ট সব আসে, তারপরে আউটডোর দেখায়, এখানে সব ধরনের মানে রুগীরা আসে। পরিষেবাও খারাপ নয়, ভালো, কিন্তু দোষের মধ্যে যেমন এই সরকারি ভীষণ লোকজন, ভীষণ লাইন পড়ে। তো সে যাই হোক, ছেলের হাত খোলাতে হবে, এমনিতেই ও বিরক্ত হচ্ছে, কবে খুলবে কবে খুলবে, খেলতে যেতে পারছে না, ফুটবল খেলা বন্ধ হয়ে পড়ে আছে, স্কুলে বিশেষ করে স্কুলে যেতে পারছে না, মানে ও কিছুতেই এই হাত নিয়ে স্কুলে যাবে না। তো আমি বললাম যে আর একটা, এই যে লাইন দেখুন, 1-2 দিনই তো বাকি, এটা এই মানে ওই হাড় ভাঙার লাইন ডাক্তার দেখানোর, দিয়ে তারপরে আমি বললাম যে ঠিক আছে 2 দিন তো বাকি, 2 দিন কেটে যাক, তারপর তো হাত খুলে দেবে, তারপরে যেতে পারবে, এই বলে তো আসছি। এই যে দেখুন এখানে লাইন শেষ, আর এখানে কিছু জন ওয়েট করছে, মানে যারা 1-2 জন এসেছে। আর এইখানে একটা ছোট্ট বাচ্চাকে আর দেখালাম না, একদম সদ্য মানে হয়েছে, মানে 1 সপ্তাহেরও হবে, তাও হবে না। বাচ্চাটার 2টো পা মানে টেরা বাঁকা না কি ছিল জানি না, 2টো পাই প্লাস্টার করা, দেখে খুব খারাপ লাগছে। আর এই যে দেখুন, কেউ আবার এইটা ভাববেন না, এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়ে, হ্যাঁ প্রায় ঘন্টাখানিক এখন আমাদের লাইন এসেছে, যে ভিউজ পাওয়ার জন্য বা করার জন্য হসপিটালে গিয়েও ভিডিও করছে। যাই হোক, ছেলের তো হাত খুললো না, বললো এখনও 1 সপ্তাহ সময় লাগবে,
1 সপ্তাহ পরে আবার ডেকেছে। তো বাড়ি ফেরার পথে ওই রিলায়েন্সের জিওর মার্টে এসেছি। এখান থেকে কিছু শপিং করব। শপিং বলতে ঘরে টুকটাক জিনিস লাগবে, বিশেষ করে লিকুইড জিনিসগুলো। তো যাওয়ার সময় যখন সময় পেলাম, তাই ভাবলাম কিছু জিনিস নিয়ে নিই। এগুলো দেখুন কাঁচের বয়াম। আমরা অ্যাকচুয়ালি সবসময় রেগুলার এখানেই মার্কেটিং করি না, মানে কেনাকাটা। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো এখান থেকেই নিই, অন্য কোথাও বাইরে নিই না। তো সেই জন্য মাঝে মাঝে অফারও থাকে। আর আমাদের একটা জিনিস কি, আমরা কখনোই অফারে আসি না, অফার চলে যাওয়ার পরেই আসি। এটা আমাদের সঙ্গে প্রায়ই হয়। সেই 15ই আগস্টের সময়ও হয়েছিল। 15ই আগস্ট পর্যন্ত অফার ছিল, কিন্তু আমরা গিয়েছি 16-17 তারিখ, 17-18 তারিখ করে গিয়েছি, যখন অফার শেষ। আর এখনও সেম। এই জানুয়ারিতে অফার ছিল, জানুয়ারি মানে 1 জানুয়ারি ছিল, তাতে চলে গেছে, তারপরে আবার এসেছি। তো যাই হোক, যখন সময় হয় তখনই আসা হয়। কোনো অফার টফার সব থাকে না, যেটাই থাকে সেটাই নিই। ওই লিকুইড বলতে ওই হারপিক, তারপরে ওই লাইজল, তারপরে বাসন মাজা ওই ভিম বার জেল টেল, এগুলো বেশ কম্বো অফারে থাকে। আর এই দেখুন শীতকালে তরমুজ, আমি তো দেখে অবাক। আর এইগুলো সব খেজুর। শীতকালে আবার তরমুজ পাওয়া যায়। আর এই নারকেলগুলো সব ভাবছি সামনে সংক্রান্তি আছে, তাই মানুষের দরকার হলে এইখান থেকে নেবে। আর এইটা পুরো ফ্রোজেনের সব জিনিসপত্র থাকে, মানে কাঁচা মটরশুঁটি থেকে আরম্ভ করে সব কিছু। আর এখানটায় চিজের ডিপার্টমেন্ট, মানে চিজ, বাটার, এইসব। তো চিজ টিজগুলো এগুলো মানে ইজিভাবে পাওয়া যায়। আর এখানে দেখুন আরেকটা জিনিস, জল তো কিনতে পাওয়া যায় শুনেছি, কিন্তু নারকেলের জল বিক্রি হয়, মানে নারকেলের জল, সেটা আমি এর আগেও দেখেছিলাম, কিন্তু সেই ভিডিওটা আমি মানে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছিলো। এই যে দেখুন কোকোনাট ওয়াটার, নারকেলের জল বোতলে করে পাওয়া যাবে, আমি তো কখনোই ভাবিনি, মানে আমার দেখা এই প্রথম। হয়তো পাওয়া যায়। আর এইখানে সব কম্বো অফার বলতে, মানে একটার সঙ্গে একটা ফ্রি, সব বিস্কিটের অফার চলছে, মানে একটার সঙ্গে একটা ফ্রি। হ্যাঁ, একটা কিনলে আর একটা ফ্রি, আর 50% অফ, এরকম। মানে একটাও নিতে পারে, আবার একটার সঙ্গে একটা ফ্রি, এরকম। বাই এনি ওয়ান ফ্রি। আর এই যে দেখুন সেই চকলেট ঠিক নয়, লজেন্স, যেগুলো আমরা ট্রেনে বা বাসে কিনি। নেওয়া হয়ে গেছে, বিলিং হচ্ছে। ছেলে তো যা পেরেছে তাই তুলেছে, শুধু স্ন্যাক, কোল্ড ড্রিঙ্কস, এইসব কোল্ড ড্রিঙ্কসগুলো আবার মানে ফেরত দিয়েছি। যেটা পাচ্ছে সেটা তুলে নিচ্ছে, এখানে তো আর বলার কেউ নেই, যা পাচ্ছে সেটা তুলে নিচ্ছে। তা আবার কিছু কিছু জিনিস আবার ওকে না দেখিয়ে সব রেখে দেওয়া হয়েছে, আর কিছু কিছু জিনিস নেওয়া হয়েছে, মানে যেগুলো আনহেলদি, ওই টিন কোক, এইসব শীতের সময় কেউ ওগুলো খায়। তো যাই হোক, নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ির জন্য যাই। আর অল্প অল্প করে অনেক নেওয়া হয়ে গেছে, দুটো এরকম ব্যাগ হয়ে গেছে। তো যাই হোক, সংসারে সব মানে দরকারি এগুলো, বেশিরভাগ এই যে খাবার দাবার, সব স্ন্যাক্স, এইগুলো যেমন বানানো পাউডার নিয়েছি, বানাই। এই ছোলা, এই বিস্কিট, এই ঘরে সংসারে টুকটাক। এই তেলের অফার ছিল, তেল কিছু একটা মানে অফারের জন্য নয়, ওগুলো লাগে, চিজ টিজ, এই যে কিছু নিয়েছি।
বাকি তো এখনও পুরো জিনিস নেওয়া হয়নি। আবার কিছু জিনিস মাঝখানে গিয়ে ওর বাবা নিয়ে এসেছিলো। আর ডাল টাল এগুলো সব মানে গুঁড়ো মশলা এগুলো সব লোকাল থেকেই নেওয়া হয়, তো ওগুলো আর ওখান থেকে নেওয়া হয় না। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আবার আমার মা আর ভাইপো আসার কথা আছে আমাদের বাড়ি, তো ওরা আসলে ওদের সঙ্গে কী করছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে রাতে রুটি আর আলু ভাজা, মিষ্টি। বাকি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।